আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের এককালীন 10,000 টাকা করে ট্যাব কেনার টাকা দেওয়া হতো। সেই ট্যাব কেনার টাকাটা সেপ্টেম্বর মাসের 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত সেটা দেওয়া হয়নি। সেটা আজকে একটা নতুন নোটিফিকেশন বের হয়েছে যে টাকা শুক্রবারের থেকে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনাদেরকে এই তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে আজকে বিস্তারিত জানাবো। তবে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই সমস্ত ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন পেতে চান, সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন। তো দেখা যাচ্ছে পুজোর মুখে বড় ধামাকা, একাদশ ও দ্বাদশ 10,000 টাকা নিয়ে বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। এখানে দেখতেই পাচ্ছেন, মন খারাপের পর এবার পুজোর মুখেই সুখবর দেওয়া হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা। এবছর দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব, মোবাইল কেনার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার। গত 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাজ্যের 16 লক্ষ ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছিল। তবে শেষ মুহূর্তে এসে সেই পরিকল্পনা বাতিল করে দেয় শিক্ষা দপ্তর। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় আপাতত রাজ্যের তরফে টাকা দেওয়া হচ্ছে না। আজ থেকেই মিলবে টাকা। আরজিকর আবহে টাকা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসায় টাকা মিলবে কিনা এই নিয়ে অনেকেরই মনে আশঙ্কা দেখা দিয়েছিল। তবে দ্বিতীয় দিনেই মিলল সুখবর। নবান্নের সূত্রে খবর, পুজোর মধ্যেই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য 10,000 টাকা করে দেবে রাজ্য সরকার। আজ শুক্রবার থেকেই টাকা বিলির কাজ শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন আপনাদের আজকে শুক্রবার, এই শুক্রবার থেকেই আপনাদের সন্ধ্যে 5টার পর আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে আরম্ভ করবে। নবান্নের তরফে জানানো হয়েছে আজ থেকেই পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা পাঠানোর কাজ শুরু হয়ে যাবে। জানা গিয়েছে এবছর তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য সব মিলিয়ে 133,57,90,000 টাকা বরাদ্দ করা হয়েছে। 2020 সালে কোভিডের সময় থেকেই শিক্ষার ডিজিটালকরণে জোর দিচ্ছে রাজ্য সরকার। ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে এই উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তরুণের স্বপ্ন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় 2020 সালে যে কোভিড-19 হয়েছিল তখন থেকে আপনাদের এই তরুণের প্রকল্প স্বপ্নটি চালু করেছিল ডিজিটাল শিক্ষার জন্য। রাজ্যের পড়ুয়াদের মোবাইল এবং ট্যাবের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ গড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যার মাধ্যমে অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারের সুবিধা হয়। এই উদ্দেশ্যে চালু হয় তরুণের স্বপ্ন প্রকল্প। সরকারি এবং বেসরকারি পোষিত স্কুলের পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে। বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে উন্নত মানের শিক্ষা গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। এবারও সেপ্টেম্বরে পড়ুয়াদের কাছে টাকা পৌঁছে দেওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল। তবে রাজ্যে বন্যা পরিস্থিতির কারণে সেই সময় টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছিল। তবে এবার পুজোর মুখেই রাজ্য সরকারের তরফে টাকা ছাড়ার কথা জানানো হয়েছে। আপনারা বুঝতেই পারছেন, যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ছে তাদের ট্যাবের টাকা আজকে 5টার পর থেকে ব্যাংকের অ্যাকাউন্টে আস্তে আস্তে ঢুকে যাবে। বন্ধুরা, যাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।